হ্যালো এভরিওয়ান। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা এবারে বেরোবো। এখন আমরা আপাতত মাসুরিতে আছি, আর আজকে মাসুরিটা ঘুরে নিয়ে দিয়ে আমরা হরিদ্বারে যাব, আর হরিদ্বার থেকে একদম এবারে ব্যাক করব আমাদের পুরুলিয়া। সো এইটাই লাস্ট ভিডিও হতে চলেছে। সো সকাল সকাল উঠে নিয়ে দেখো ভিউটা কি ব্যাপক দেখতে লাগছে ব্যালকনি থেকে। আর এই দেখো আমাদের যে হোটেলটার থেকে কেম্পটি ফলসটাও পুরো দেখা যায়। তো তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। দেখো পাহাড়ের গায়ে রোদটা পড়ছে, মানে আলাদাই একটা কি বলবো ভাইব আসছে। সো এখানে সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, আর সবাই লাস্ট মুহূর্তের যে ছবিগুলো সবাই তুলে নিচ্ছে। আর আমিও আমার ভিডিও করা কাজ, সো আমিও ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, আর বাকি ভিউটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইবারে আমি আরেকবার ছাদে যাব, ছাদ থেকে পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ ছাদের থেকে আরও সুন্দর লাগছিল দেখতে, কারণ ওটা আরেকটু ওপরে যাচ্ছে। সো দেখো আর চারপাশের ভিউটা কি সুন্দর দেখতে। দিয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি, আর এখন এখান থেকে ডিরেক্ট যাব কেম্পটি ফলস দেখতে। যখন আমি উইন্ডো দিয়ে দেখছিলাম বাকি বাইরের ভিউটা, তখন মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে গায়ে ছোট্ট ছোট্ট ম্যাচিস বক্স যেরকম হয় না, ওরকম বাড়িঘরগুলো ওরকম দেখতে লাগছিল। আর যদি একটু বেশি ডিপে ভাবতে যাও তাহলে মনে হচ্ছে যেন কত ভয়ানক, কিছু একটু হয়ে গেলেই বাড়িগুলো পড়ে যাবে একেবারে খাদে। সো যাই হোক, ভগবান সবাইকে ভালো রাখুক, ঠিক রাখুক। আমরা এইখানে যাচ্ছি এবারে কেম্পটি ফলস। আমরা রোপওয়ে করে যাব, তাই জন্য এই বাজার দিয়েই যেতে হয়। এই দেখো টিকিট কাউন্টারটা এখানেই আছে, আর এই চারপাশে বাজার ছিল অনেক। দাম তো পুরো এত বেশি মানে বলার নেই, কারণ দেখো পাহাড়ের জায়গাতে গেলে না ওখানে দাম সব জিনিসের অনেক বেশিই থাকে। তো কেউ কিছু সেরকম কেনাকাটা করেনি। যাই হোক আমরা টিকিট করলাম, আর টিকিট করে নিয়ে রোপওয়ে করে যাব কেম্পটি ফলস দেখতে। দেখো আমার আন্টি এখানে হাই করছে তোমাদেরকে, তোমরাও সবাই হাই করে দাও। তোমরা যারা এখনও আমার আগের ব্লগগুলো দেখোনি তারা গিয়ে চেক আউট করে আসতে পারো। খুব সুন্দর প্রতিটা জায়গা আমি ক্যাপচার করার চেষ্টাও করেছি ভালোভাবে। সো তোমরা চাইলে দেখে আসতে পারো। আমি পারলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কগুলো ভিডিওগুলো এডিট করতে করতে আমার মনে হচ্ছে যে আমি আরও কবে যাব। এত সুন্দর জায়গা, এখন আমি মিস করছি দিনগুলো। আবার সেই মনে পড়ে যাচ্ছে আমরা গেছিলাম এখানে, কত এনজয় করেছিলাম। তবে হ্যাঁ, এই কটা দিনে ঘুরে সত্যি শান্তি পাবে না। আর একটু বেশি দিন থাকতে পারলে আরও বেশি আরও জায়গায় এক্সপ্লোর করার আছে, যেগুলো তোমরা এক্সপ্লোর করতে পারবে। আমাদের টাইমটা খুব কম ছিল বলে সব জায়গায় আমরা দেখতে পারিনি, কারণ দেখো একটা এনার্জি থাকারও ব্যাপার আছে। একদিনে এত কিছু দেখা সম্ভব হয়ে ওঠে না। এবার আমরা গ্রুপে গেছিলাম, সবার সব রকমই প্রবলেম দেখতে হয়েছিল। এমনটা নয় যে কাউকে ছেড়ে চলে যাব, তাই না? সো সব জায়গায় দেখা হয়নি। তো দেখো আমরা রোপওয়ে করে কেম্পটি ফলসে চলে এসেছি, আর সামনের থেকে তো আরোই সুন্দর। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ইভেন আমি এতটাই লেজি, এখনো পর্যন্ত এই লাস্ট ডের পিকচারগুলো আমার আপলোড করা হয়নি ইনস্টাগ্রামে। এমনি তো বাকি পিকসগুলো আমি অনেক লেটে আপলোড করেছি, বাট এই লাস্ট দিনের পিকগুলো এখনও আমি আপলোড করিনি। মানে লেজি কিছুটা কাজের ব্যস্ততা, যেহেতু বাইরে থাকি তো এত বেশি কাজ থাকে না, বুঝে উঠতে পারি না কখন কি করব না করব, সব একা করতে হয়। সো অবশ্য মন থাকলে সবই হয়, কিন্তু ওই যে বললাম আমি একটু লেজি, যে আবার এডিট করব, আবার পোস্ট করব। কিন্তু এবার থেকে আমি ভেবেছি ডেলি পোস্ট করব তোমাদের সাথে, কারণ তোমরা পছন্দ করছো, তোমরা অ্যাপ্রিসিয়েট করলে আমারও ভালো লাগে। সো তাই জন্য যাই হোক, কেম্পটি ফলস থেকে আমরা এখন আবার রোপওয়ে করে ব্যাক করছি। সবার ছবি টবি তোলা ডান, দেখা সব কিছু ডান। সো এবার এখান থেকে আমরা ব্যাক করে আরেকটা ফলস আছে যেটা দেখতে যাবো, ভাট্টা ফলস। তো তার আগে এখানে রাস্তায় যেতে যেতে আবার ওই সিনটাই দেখতে পেয়েছিলাম, যেটা কালকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। হিমালয় পর্বতমালাটা এখান থেকে দেখা যাচ্ছিল, তা এখানে আরেকটু দাঁড়ালো দেখার জন্য, কারণ ভালো লাগছিল দেখতে। সকালবেলা আরও সুন্দর দেখতে লাগছিল। কালকের যে ভিডিওটা পোস্ট করেছিলাম তখন তো একটু সন্ধে হয়ে গেছিলো, বাট আজকে পুরো সকালে দেখতে আরও সুন্দর লাগছিল ভিউটা, তাই জন্য ওখানে একটু দাঁড়িয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা এবারে যাবো ভাট্টা ফলস দেখতে। সো এখানে আমরা ভাট্টা ফলস পৌঁছে গেছি। যদি রিয়েলি এরম হতো যে
1 সেকেন্ডের মধ্যে চলে যেতাম এখান থেকে ওখানে, তাহলে কতটা ভালো হতো না? যেমন দেখো আমরা এই একটু আগে কিউটি ফলস দেখলে এবারে ভাট্টা ফলস দেখছো, সো এরকম যদি 1 সেকেন্ডের মধ্যে হয়ে যেত কত ভালো হতো, কিন্তু সেটা তো নয়, আমরা অনেকটা রাস্তা জার্নি করে এসছি। সো এখান থেকেই আমরা কিন্তু ফলসটা দেখছিলাম, তোমাদেরকে দেখো জুম করে দেখিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে ভাট্টা ফলস, যেটা রোপওয়ে করে যেতে হয়, কিন্তু আমরা কেউ যাইনি, কারণ ওই সেম জিনিস আর কতবার দেখবো। যাই হোক, আমাদের ইচ্ছা ছিল না, তাই আমরা ওপর থেকেই দেখে 4-5টা দেখে দিয়ে ওখান থেকে এবারে বেরোবো। এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু কোথাও দাঁড়াবো না, এবার ডিরেক্ট যাব হরিদ্বার। আর যে হোটেলেই আমরা ছিলাম সেই হোটেলেই গিয়ে উঠবো। এখন আর কোনো সাইট সিন দেখার নেই, যতগুলো দেখার ছিল দেখে নিয়েছি, আর বাকিগুলো হবে না, কারণ এখান থেকে আমরা হরিদ্বার যাব, তখন বাকিগুলো দেখতে গেলে কিন্তু ওখানে লেট হয়ে যাবে, কারণ আমরা গিয়ে গঙ্গা স্নান করবো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর বেশি এখানে যদি লেট করে দিই তাহলে ওখানে গিয়ে পৌঁছাতে লেট হতো, আর আমাদের স্নান করাটা হতো না। অলরেডি আমরা বিকেলবেলাতেই গেছি স্নানটা করতে। সো এই যে গঙ্গার ঘাট পৌঁছে গেছি, আর গঙ্গার ঘাটে গিয়ে জলটা এত পরিমাণ ঠান্ডা ছিল, মানে নামা যাচ্ছিল না আর কি। আমি বলে বোঝাতে মানে কি ঠান্ডা ছিল। আর ও তখন শীতের সময় তো ছিল এমনিতেই, তার উপর আবার ঠান্ডা জল, বুঝতে পারছো? সো সবাই আমরা স্নানটা করব, এই ছোট ছোট বাচ্চাগুলোও করবে। অলরেডি অনেকে নেমে পড়েছে, আমি একটু লেট করেই নেমেছিলাম কারণ ভিডিওটা করছিলাম, আর আমার স্নানের ভিডিওটা কেউ করে দিতে পারেনি, কারণ সবাই তখন স্নানই করছিল। তাই 2-1টা ছবি ভাই তুলেছিল, যে ছবিগুলো একদম ভালো আসেনি। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে অবশ্যই দেখাতে পারি, তোমরা কমেন্টে জানিও, তোমরা দেখতে চাইলে আমি পোস্ট করে দেবো। তারপরে স্নান করে এসে নিই, এবার আমরা সবাই রুমে যাচ্ছি। এখান থেকে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আমাদের ঠান্ডাও লাগছিল, আর আমাদেরকে গিয়ে রেডি হতে হবে, তারপর আমরা লাঞ্চ করবো। এখনো পর্যন্ত কেউ লাঞ্চ করিনি, পুরো খিদেতে পেট জ্বালা করছে। আমরা সবাই কিন্তু একেবারে রেডি হয়ে বেরোবো, কারণ লাঞ্চ করার পর যা কিছু কেনার আছে মার্কেটে কিনে নেবে, কারণ অলরেডি আমাদের বিকেল হয়েই গেছে। তো যাই হোক, আমরা মার্কেট করে এসে নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে টোটো করে এলাম এই বাসের কাছে। এবারে দেখতেই পাচ্ছ কত ব্যাগপত্র, আমাদের সব ব্যাগপত্র ভাই ওঠালো, ভাই আর আরও লোকজন ছিল, ওরা সবাই মিলে ওঠানোর পর এখানে বাসে করে আমরা বেরোলাম স্টেশন যাওয়ার জন্য। এবার স্টেশন যাওয়ার রাস্তা ভুল করেছিল ড্রাইভার, জানে না, আর একটা রাস্তা বন্ধ ছিল, তাই জন্য অনেক ম্যাপ ট্যাপ দেখে জিজ্ঞাসাবাদ করে আমরা যাই হোক স্টেশনে দৌড়ে ট্রেন ধরেছি, আমাদের ট্রেন মিস হতো সেদিনকে। তো যাই হোক, কোনো ভগবানের ইচ্ছায় আমরা ট্রেনটা পেয়ে গেছি। আর তারপরের দিনের এই ভিডিও ক্লিপটা হচ্ছে তারপরের পুরো দিনটাই আমরা ট্রেনেই ছিলাম। সেদিন আমরা রাত 2টোতে নেমেছি আসানসোল স্টেশনে, আর সবার অবস্থা দেখো, সবাই ঘুমোচ্ছে, কারণ তখন প্রায় 2-3 বাজে, সবাই পুরো টায়ার্ড আর ঘুমিয়ে গেছে অনেকে, কিন্তু আমরা জেগেই ছিলাম, আমাদের চোখে ঘুম নেই। যাই হোক, তারপরে আমাদের সকালে ছিল আসানসোল থেকে পুরুলিয়ার ট্রেন। সো এখানেই আমাদের জার্নিটা এন্ড হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব।